সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হল ঈশ্বর মুক্তকারী ঈশ্বর। তিনি আমাদের মুক্তি দান করেন, আমাদের জীবনে সমস্ত কার্য থেকে তিনি আমাদেরকে মুক্তি দান করেন, আমাদেরকে উদ্ধার করেন। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। যিশা 44 অধ্যায় 22 পদ। আমি তোমার অধর্ম সকল কুজ্জটিকার ন্যায় তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি। তুমি আমার প্রতি ফিরো, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের সকল পিতা, মুক্তকারী ঈশ্বর, আমাদের মুক্তিদাতা, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রত্যেক দিনের মতো পিতা, আবার একটি দিন দিয়েছ, আর এই দিনে আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে সমর্পিত করি পিতা। তোমার পবিত্র আত্মায় তুমি অভিষিক্ত করো পিতা, এবং প্রভু তুমি পরিচালনা করো। সমস্ত ভার তোমার হস্তে দিই, সঙ্গে সঙ্গে থাকো। এবং প্রভু, তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনের কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে বলেন তিনি আমাদের মুক্তকারী ঈশ্বর, অর্থাৎ তিনি আমাদের মুক্তিদাতা। কি থেকে আমাদের তিনি মুক্তি দেবেন? বলছে, আমি তোমার অধর্ম সকল কুজ্জটিকার ন্যায় তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে মুক্ত করবেন আমাদের অধর্ম সকল হইতে। তিনি আমাদের মুক্তিদাতা হইবেন, আমাদেরকে মুক্ত করবেন আমাদের পাপ সকল হইতে। তিনি আমাদের জীবনে মুক্তিদাতা এবং উদ্ধারকর্তা ঈশ্বর হয়ে তিনি কার্য আমাদের জীবনে তিনি করবেন। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের মুক্তিদাতা ঈশ্বর, তিনি আমাদের জীবনে হবেন। হালেলুয়া। তাই সে ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিই। আমাদের অধর্ম সকল যেন সে পিতা ঈশ্বরের কাছে আমরা সমর্পিত করি। যে পিতা, আমাদের সমস্ত অধর্ম সকল পাপ সকল তোমার কাছে সমর্পিত করি। যা কিছু আমরা অন্যায় করেছি, পাপ করেছি, প্রভু যীশু তোমার চরণ তলে আমাদের সমস্ত পাপগুলো এই মুহূর্তে আমরা স্বীকার করছি। হ্যাঁ, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আর সমস্ত পাপ এই মুহূর্তে প্রভু যীশু তোমার কাছে আমরা স্বীকার করি। যীশু নামে পিতা, এস লর্ড। প্রভু গো, এই মুহূর্তে আমরা যা যা পাপ করছি প্রভু গো, সমস্ত পাপ তোমার ক্রুশে প্রভু গো এই মুহূর্তে আমরা সমর্পিত করি। প্রভু গো, স্বীকার করি তোমার কাছে আমাদের সমস্ত পাপগুলো স্বীকার করি, তোমার ক্রুশে আমরা দিয়ে দিই যীশু নামে। এইভাবে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে চান যেন আমরা আমাদের অধর্ম সকল, আমাদের পাপ সকল, অন্যায় সকল আমরা পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশুর ক্রুশে আমরা সমর্পিত করি। কারণ তিনি সমস্ত মানব জাতির অধর্ম সকল, পাপ সকল মুক্তির জন্য তিনি ক্রুশে বলিদান হয়েছে, যাতে আমরা সেই বলিদানের মধ্য দিয়ে, প্রভু যীশুর ক্রুশে বলিদানের মধ্য দিয়ে আমরা শুচীকৃত এবং পবিত্রকৃত হই। হালেলুয়া। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। সেই জন্য আমাদের স্বীকার করার দরকার আছে প্রতিনিয়ত আমাদের অধর্ম সকল এবং পাপ সকল। কারণ আমাদের পিতা ঈশ্বর, আমাদের প্রভু যীশু তিনি আমাদের জীবনে মুক্তিদাতা,
তিনি আমাদের জীবনে মুক্তকারী ঈশ্বর, আমাদের পাপ থেকে উদ্ধারকারী ঈশ্বর। তার কাছে আমরা যেন সমর্পিত করি। সেই জন্য গীত সংহিতা 78 অধ্যায় 35 পদে বলে, তাহাদের স্মরণ হইল, ঈশ্বর তাহাদের শৈল, পরপর ঈশ্বর তাহাদের মুক্তিদাতা। আমেন। এবং আমরা যেন স্মরণ করি, ঈশ্বর আমাদের শৈল, আমাদের ঢাল, আমাদের দৃঢ় পর্বত, যার কাছে আমাদের সমস্ত বিষয় জগৎ আমরা স্বীকার করি। আমাদের পরপর ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের মুক্তিদাতা। আমরা যেন তার কাছে তাকে যেন আমরা স্মরণ করি এবং তার কাছে যেন আমরা আমাদের জীবনের সমস্ত অধর্ম সকল আমরা সমর্পিত করি যিশু নামে। আমরা মনে রাখি আমাদের মুক্তি কর্তা, আমাদের মুক্তিদাতা ঈশ্বরের। আদি পুস্তক 48 পদে বলে, যিনি আমাকে সমস্ত আপদ হইতে মুক্ত করিয়াছেন, তিনি এই বালক দুইটিকে আশীর্বাদ করুন। ইহাতে দ্বারা আমার নাম ও আমার পিতৃপুরুষ আব্রাহাম ও ইসহাকের নাম আখ্যাত হইবে, এবং ইহারা দেশের মধ্যে বহু গোষ্ঠী হোক। আমেন। হালেলুয়া। আমরা মনে রাখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের মুক্তকারী এবং মুক্তিদাতা ঈশ্বর। তিনি আমাদের সমস্ত আপদ হইতে মুক্ত করিয়াছেন, সমস্ত বিপদ হইতে তিনি আমাদেরকে মুক্তি আমাদের করেন। অর্থাৎ মুক্তিদাতা ঈশ্বর যেমন আমাদের অধর্ম সকল পাপ সকল থেকে মুক্তি দেন, আমাদের বিপদ আপদ হইতেও আমাদেরকে মুক্ত করেন এবং আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেন। হালেলুয়া। তাই মুক্তিদাতা ঈশ্বর, তিনি আমাদের বিপদ হইতে মুক্ত আমাদেরকে করেন এবং আশীর্বাদ যুক্ত করেন। সেই পিতা ঈশ্বরের কাছে আমরা যেন আমাদের সমস্ত জীবনের ভার আমরা সমর্পিত করি। তাকে যেন আমরা ডাকতে না বলি, তার কাছে আমরা যেন আমার জীবন সমর্পিত করতে না বলি। কারণ তার কাছে যখন আমরা প্রার্থনা করব, সে পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে বিপদ হতে মুক্ত করবেন এবং আশীর্বাদ যুক্ত করবেন। আমেন। সে বিষয় ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয় বলেন। এবং 3 নম্বর আমরা যদি দেখি, 2 বিবরণ 13 অধ্যায় 15 পদ, আর সেই ভাববাদীর কিংবা সেই স্বপ্ন দর্শকের প্রাণদণ্ড করিতে হবে, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর হইতে তোমাদেরকে বাহির করে আনিয়াছেন, দাসগৃহ হইতে তোমাকে মুক্ত করিয়াছেন, তাহার বিরুদ্ধে সে বিপদগমনের কথা কহিয়াছে। এবং তোমার ঈশ্বর সদাপ্রভু যে পথে গমন করিতে তোমাকে আজ্ঞা করিয়াছেন, তাহা হইতে তোমাকে ভ্রষ্ট করো, তাহার অভিপ্রায়। অতএব তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমরা মনে রাখি আমাদের ঈশ্বর, তিনি মুক্তিদাতা ঈশ্বর, কিন্তু তিনি যে আজ্ঞা দেন, সেই আজ্ঞা যেন আমরা পালন করি এবং আমাদের দুষ্টাচার, যা কিছু দুষ্ট কার্য হচ্ছে, তা থেকে আমরা যেন নিজেদেরকে নিবৃত্ত করি। যদি আমরা করি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে মুক্ত করবেন। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই আমরা নিজেদেরকে প্রশ্ন করি, যদি কোনো দুষ্টতা থাকে, আমরা যেন সেই দুষ্টতা আমরা লোপ করি, কমিয়ে দিই এবং পিতা ঈশ্বরের কাছে আমাদের সমস্ত দুষ্ট কার্য স্বীকার করি। সে মধ্য দিয়ে তিনি আমাদেরকে উদ্ধার করবেন, মুক্ত আমাদেরকে করবেন। তার 2 অধ্যায় 13 এবং 14 পদ বলে, এবং পরম ধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রতাপে প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি। যিনি আমাদের নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিগকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে সূচি করেন। আমেন। হালেলুয়া। এবং সবশেষে আমরা মনে রাখি যে প্রভু যীশু তিনি মূল্য দিয়ে আমাদেরকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেছেন।
আমাদের নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে, আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে, সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে সূচি করেন। আমেন। তাই আমরা মনে রাখি, যিনি আমাদেরকে সূচি করতে পারেন, আমাদেরকে পবিত্রতা দান করতে পারেন, তিনি হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তাই আসুন আমাদের মুক্তিদাতা ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তার কাছে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি এবং আমরা শুচি, শুদ্ধ আমরা হই, পবিত্র আমরা হই যীশু নামে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, হালেলুয়া, জয় যীশু। আসলে আমরা এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রেম, পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং নির্দেশকর্তা পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের প্রতি বর্তক। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু, জয় যীশু।